আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মুসলিম ভাইরা এবং বোনেরা, আমি আল্লাহ রব্বুল আলমিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারিমের 6 পারার সূরা মায়েদার 51 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন যেটা বোঝাতে চাইছেন সেটার বিষয়ে আলোচনা করছি। বিশেষ করে আজকের ভিডিওটা নারীদের, আমাদের মায়েদের নিয়ে আলোচনা। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং নিজের জীবনে ক্লিক করবেন। আল্লাহ রব্বুল আলমিন সূরা মায়েদা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণেরা, তোমরা ইহুদি এবং নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করবে না। বাযুহুম আউলিয়া বা'দ, কেননা ওরা প্রত্যেকে একে অপরের সব সময়ের বন্ধু। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা যদি ওদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, ওদের সঙ্গে আপোষ হও, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের কখনো হেদায়েত দেয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে তোমরা ইহুদি নাসারাদের অনুকরণ করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি নারীদের 7টি গুণ আছে। ইহুদি নারীদের এই গুণে যারা গুণান্বিত হবে তারাও জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রাত্রে জান্নাত জাহান্নাম পরিদর্শন করছেন, যখন জাহান্নামের দোরগোড়ায় রসুল পৌঁছালেন, দেখলেন জাহান্নামে অগণিত মেয়ে ছেলেরা, নারীরা প্রবেশ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এত নারীরা জাহান্নামে কেন প্রবেশ করে? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো সব আপনার উম্মতি। এরা দুনিয়ায় স্বৈরাচারী করেছে, স্বামীর সেবা করে নাই, ইহুদিদের অনুসরণ করেছে, নিজেদের জীবন চাই জিন্দেগি কাটিয়েছে, রব চাই জিন্দেগি এরা কাটাতে পারেনি। তাই ইহুদি নারীদের 7টি গুণ কি কি? 1 নম্বর আন্নানা, 2 নম্বর মান্নানা, 3 নম্বর হান্নানা, 4 নম্বর কান্নানা, 5 নম্বর হাদ্দাক, 6 নম্বর সাত্তাক, আর 7 নম্বর হচ্ছে বার্রাক। 1 নম্বর আন্নানা মানে ওই মহিলা যারা আহ্লাদ আবদার বেশি বেশি করে। 2 নম্বর মান্নানা, ওই মহিলা যারা স্বামীকে খোটা দেয়। 3 নম্বর হান্নানা, যারা স্বামীর খিদমত করে না। স্বামী যদি অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে এসে যদি স্ত্রীর বলে, প্রাণপ্রিয় আমার 1 গ্লাস পানি দাও, আমি পান করব, প্রত্যুত্তরে তার স্ত্রী বলে, স্বামী ওইখানে পানি আছে, তুমি ঢেলে খাও, আর পারলেও আমার 1 গ্লাস ঢেলে দাও। এই রকম যদিও করে, সেই নারী ইহুদিদের অনুসরণ করলো, তার পরিণতি ভয়ানক। 4 নম্বর কান্নানা মানে আমিত্ব প্রকাশ করে, স্বামীর আনুগত্য করে না, নিজের আমিত্ব প্রকাশ করে। আমি কার মেয়ে জানো, আমি কার ভাই জানো, আমি কোন পরিবারের মেয়ে তুমি জানো, তুমি আমাকে হুকুম করো। 5 নম্বর হচ্ছে হাদ্দাক, চয়েস করে, পছন্দ করে না। স্বামী যদি একটা শাড়ি কিনে এনে দেয় নিজ পছন্দ করে, সে পছন্দটা হয় না, বলে তুমি এমন এক শাড়ি এনে দিয়েছো, পাশের বাড়ির বুবুরা বলে শাড়িটা কিরকম ভাব, ভালো লাগে না, অথচ স্বামীর পছন্দে পছন্দিত হয় না। 6 নম্বর হচ্ছে সাত্তাক, যারা হারাম রোজগারে স্বামীকে উৎসাহ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ 2-3 দিন খাওয়া হয় না। তার পিতা একখানা ওড়না দিয়েছিল, ওড়নাটা স্বামীর হাতে দিয়ে বললেন, আলী প্রাণের স্বামী, এই ওড়নাটা মদিনার বাজারে গিয়ে বিক্রি করে দাও এবং যা পয়সা হয় তুমি খাদ্য কিনে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেলেন
এবং সেই ওড়নাটা 6 টাকায় বিক্রি করে যখন ফিরে আসছেন, প্রতিমধ্যে আর একজন ভিক্ষুক এসে বলল, আলী, আমি 3-4 দিন হয়ে গেছে ক্ষুধার্ত আছি, আমি কিছু খেতে পাই নাই, কিছু আমাকে সাহায্য করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে সম্পূর্ণ 6 টাকাটা তাকে দান করে দিলেন। এমত অবস্থায় চিন্তা করছে বিবির কাছে গিয়ে কি বলবো। প্রতিমধ্যে একজন সাদা পোশাক পরনেওয়ালা একটা লোক একটা উট হাতে নিয়ে এসে বললেন, আলী, তুমি এই উটটা মদিনার বাজারে এর যথা দামে বিক্রি করে দাও, আমি তোমাকে অধিক পরিমাণে মূল্য দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়ে 160 টাকা দিয়ে উটটা বিক্রি করে দিলেন। তার মনিব 100 টাকা নিলেন, 60 টাকা হযরত আলীকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার জন্য যে খরচ করবে, আমার রাস্তায় যে দান করবে, যে 1 টাকা দেবে, আমি তার দরুন 10 গুণ বাড়িয়ে দেবো। অর্থাৎ আলী 6 টাকা দান করেছিল এবং আল্লাহ 6-10 কে 60 টাকা তার হাতে দিয়ে এল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 60 টাকা অনেক বাজার করে নিয়ে আসছেন, স্ত্রী ফাতিমা দেখলো স্বামীর হাতে অনেক বাজার, দিলাম 6 টাকা পরিমাণে একটা অন্যায়, এত বাজার আসে কোথায় দিয়ে? স্বামীকে বললে, দাঁড়াও, ঘরে প্রবেশ করবে না, নিশ্চয়ই তুমি অবাধ্য পন্থায় রোজগার করে এত মাল নিয়ে আমাকে আসছো খাওয়াতে, অতএব আগে হিসাব দাও, তারপরে তোমার মাল আমি ভক্ষণ করব। তো চিন্তা করুন মায়েরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বামীকে সতর্ক করলেন, অসৎ পন্থায় উপার্জনের জন্য নিষেধ করলেন, সতর্ক করলেন, বাড়িতে ঢুকতে দিলেন না। আর 6 নম্বর, সাত্তাকা, হারাম রোজগারে এখন অনেক নারীরা স্বামীকে উৎসাহ দেয়, এটা হচ্ছে ইহুদিদের গুণ। 7 নম্বর হচ্ছে বারনাকা, এটা হচ্ছে অনেক অনেক দুর্ভিক্ষের বিষয়, দুর্বিষয়ের বিষয়, বলতে লজ্জার। এখন অনেক মহিলাও আছে আপন স্বামীর গায়ে হাত দেয়। সম্মানিত মুসলমান মা ও বোনেরা, যদি আপনারা এই ইহুদি নারীদের 7 গুণে গুণান্বিত হন, তাহলে আপনারাই নিজেরাই চিন্তা করুন, আল্লাহর সুশীতল আরশের ছায়াতলে থাকবেন না উত্তপ্ত জাহান্নামের অগ্নিশিখার ধারে কাছে পৌঁছে যাবেন। অতএব সাবধান, আল্লাহকে মানুন, আল্লাহর হুকুমকে মানুন এবং রসুল যিনি এসেছিলেন তার দেওয়া পথ অবলম্বন করুন, অবশ্যই জান্নাতের সুগম পথে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন।